আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হাদিস বলবো যে ফেরেশতারা মৃত্যুর সময় কোন ব্যক্তিকে অব্যাহতি দেয়। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের কোনো এক ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা তাকে তার রূহের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো ভালো কাজ করেছো? লোকটি বলল, আমি আমার কর্মচারীদেরকে ঋণগ্রস্ত ব্যক্তিকে আরও সচ্ছল হলেও তাকে অবকাশ দেওয়ার জন্য, এমনকি অব্যাহতি চাইলে অব্যাহতি দেওয়ার জন্য নির্দেশ দিতাম। রাবি হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা শুনে ফেরেশতারাও তাকে অব্যাহতি দিল। তে যারা আল্লাহর ফেরেশতার কাছে অব্যাহতি মানে শান্তি পাওয়ার যোগ্য হবে তারা কারা? তারা হলো ধরেন যারা কেউ কারোর কাছে ঋণ পাইছেন, তাও আপনি মাফ করে দিলেন, বা হয়তো কেউ আপনার কর্মচারী আছে, সে কর্মচারী যদি কাম হয়তো দরমাও দিয়েছেন, তারপরেও যদি কয় আমার অল্প বাড়ি যাওয়ার প্রয়োজন বা যাইতে হবে, যদি এরকম অনুমতি চায়, তাও অনুমতিও দিয়েছেন, তো তারাই কিন্তু আল্লাহর ফেরেশতার কাছে মুক্তি অত কষ্ট পাবে না। তো আমরা যারা ধনী বা হয়তো গরিবই হই, তে গরিব মানুষও কারো কাছে কিন্তু ঋণ পাবার পারে, যে হয়তো কর্জ দিছে বা হয়তো কোনো কিছু পায়। তো ওইরকম ধরনের মানুষকেও যদি মাফ করে দেন বা কর্জটা যদি না নেন, তাহলে কিন্তু আমরা আল্লাহর ফেরেশতা যে পাকড়াও করবে আমাদের মৃত্যুর সময়, সেই সময়ও আমরা অব্যাহতি অর্থাৎ শান্তির হালতে মৃত্যুবরণ করতে পারি। তো তাই আমরা চেষ্টা করব যে আমরা মানুষকে মাফ করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহর কাছে আমরা মাফ পাবো। তো এই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস, 1933 নম্বর হাদিস।